কোটা আন্দোলনে ঘিরে সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। প্রয়োজনে তাদের চাকুরির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যারা এখনো অসুস্থ তাদের চিকিৎসা চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা সুস্থ হয়ে উঠুক এবং এর জন্য চিকিৎসায় যা দরকার হবে সবই আমরা করব। চিকিৎসা কোনো ঘাটতি হয়নি। আমাদের হাসপাতালের ডাক্তার, আমাদের যারা এখানে স্বাস্থ্য চিকিৎসা পরিষদ, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, তারা সব জায়গায় ঘুরে দেখেছেন এবং চিকিৎসাটা নিশ্চিত করে গেছেন। যে দেশবাসীকেই বলবো যারা এই ধরনের জঘন্য কাজ করে কোথায় কী আছে খুঁজে বের করা, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া, যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে, যেটা আমি কখনো চাইনি। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। আমি সব দিকে ব্যবস্থা করেছি। আমার মনে হলো যেন মানুষের সেবা করা যা যা সবই নষ্ট করবে, সবই ধ্বংস করে দেবে, সবই পোড়াবে। এই জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই।